আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি নিয়ে এসেছি পবিত্র কোরআন কিভাবে পড়তে হবে এই বিষয়ে কিছু নিয়ম, কিছু পদ্ধতি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি শুরু করছি। ছোট বড় সকলের জন্য, যারা কোরআন পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য 10 সূত্রে কোরআন শিক্ষা। বইটিতে যা পাবেন: হরকত, তানভিন, ওয়াজিব গুন্নাহ, কলকলাহ শিক্ষা, 10 সূত্রে ব্যাখ্যা সহ শিক্ষা, ওয়াকফের নিয়ম শিক্ষা, মাদ, এমালা, নুনে কুতনির বর্ণনা, নুন সাকিন ও মিম সাকিনের হুকুম শিক্ষা, আলিফে জায়েদাহ শিক্ষা। বইটি বাংলা উচ্চারণ সহ বড় ফন্টে হওয়ায় বয়স্কদের সুবিধা। সম্পূর্ণ বইয়ের উপর ইউটিউব লাইভ ক্লাস করার সুবিধা। লাইভের সময় সরাসরি ফোনের মাধ্যমে সবক প্রদানের সুবিধা। অনলাইনে যে কোনো সময় ক্লাসের সুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র 5টি টিপস মানলে অবশ্যই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। 1, আমি অবশ্যই কোরআন শিখতে পারবো, এ আত্মবিশ্বাস রাখা। 2, পড়ার শুরুতে নিম্নের দোয়া বেশি বেশি তেলাওয়াত করা। রব্বি জিদনি ইলমা। উচ্চারণ: রব্বি জিদনি ইলমা। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উচ্চারণ: রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 3, দৈনিকের পড়া দৈনিক যে কোনোভাবেই শেষ করা। 4, নিয়মিত ইউটিউবে সরাসরি লাইভে হুজুরের সাথে ক্লাস করা। কোনো কারণে ক্লাস করতে না পারলে পরে সুবিধা মতো সময়ে ইউটিউব থেকে ক্লাস করে নেওয়া। 5, পার্সোনাল কোর্সে ভর্তি হওয়া। শিক্ষার্থী বৃন্দ দৈনিকের পড়া দৈনিক তৈরি করে শিক্ষক শিক্ষিকার কাছে নিয়মিত সবক প্রদান করা। হরকত: 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন: ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন।
তানভিন, এখন তানভিন পড়ানো হচ্ছে। কিভাবে তানভিন পড়তে হবে আপনারা অবশ্যই দেখবেন, শুনবেন, পড়বেন। তানভিন বলা হয় দুই জবর, দুই জের ও দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, এভাবে পড়তে হবে। আর যদি এমনটা হয় হামজা দুই জবর আন এভাবে টানা হয়, তাহলে মনে রাখবেন সঠিক উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ করে পড়তে হবে। আপনি যখন সঠিক উচ্চারণ করে পড়বেন, দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং যারা আপনার কোরআন পড়া শুনবে বা শ্রবণ করবে তাদের কাছেও ভালো লাগবে। এই জন্য আপনারা অবশ্যই বিশুদ্ধভাবে কোরআন পাঠ করবেন এবং পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, তানভিন কাকে বলে? তানভিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। যেমন হামজা দুই জবর আন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল ওয়া জান্নাতিন আলফাফা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, হরকতের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তানভিন কাকে বলে? তানভিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। কিন্তু এখানে টেনে পড়া যাবে না, দ্রুত পড়তে হবে। আর আমি যেভাবে দেখিয়েছি, যেভাবে পড়েছি, আপনারা অবশ্যই এভাবেই পড়তে চেষ্টা করবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন আপনারা অল্প দিনের মধ্যেই কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে আপনি স্যাটিসফাইড হবেন, সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। দেখুন, আমি লিখে দেখাচ্ছি। আলিফের উপর জবর আছে, আলিফের নিচে জের আছে, আলিফের উপর পেশ আছে। এখন কিন্তু এটা আলিফ থাকবে না, এটা হামজা হয়ে যাবে। আর এই আলিফের সাথে জবর, জের, পেশ ব্যবহার করা হয়েছে, এগুলোর নাম হচ্ছে হরকত। হরকত কাকে বলে? আমি উপরে পড়েছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ আর হরকতের উচ্চারণ একই নিয়মে, তাড়াতাড়ি পড়তে হবে, এখানে টেনে পড়া যাবে না। তারপর উপরে কিছু উদাহরণ দিয়েছি। তারপর প্রথমেই পড়ানো হয়েছে মাত্র 5টি টিপস মানলে, এগুলো বলা হয়েছে, এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। 1 নম্বরে বলা হয়েছে আমি অবশ্যই কোরআন শিখতে পারবো, এ আত্মবিশ্বাস রাখা। 2,
পড়ার শুরুতে নিম্নের দোয়া বেশি বেশি তিলাওয়াত করা। দোয়াটি হচ্ছে এই, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারপর এখানে উচ্চারণ, বাংলা উচ্চারণ দেওয়া আছে, তারপর হরকত তানভিন। আজ এইটুকুই থাকবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।